আগর গাছ দেখেছেন? আগর আতরের গাছ দেখেছেন? কিভাবে আতর উৎপন্ন করে দেখেছেন কখনো? সিলেট মৌলভীবাজার অঞ্চলে যাবেন, দেখতে পারবেন। আমি রিকোয়েস্ট করব জীবনে একবার হলো দেখে আসেন। এখান থেকে একটা শিক্ষা বলি। আমি সেখানে প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানকার জায়গাটা আপনারা জানেন বরকতময়, কারণ সেখানে শাহজালাল রাহিমাহুল্লাহ ওখানে কবর আছে। যদিও মানুষ তার কবরকে কেন্দ্র করে অনেক আজে বাজে কাজ করছে, যেটা ইসলাম সমর্থন করে না, কিন্তু হিস্ট্রিটা ঘাটলে আপনি দেখবেন সেখানে গৌর গোবিন্দ নামে একজন বাদশা ছিল, বাদশা না, রাজা ছিল। গৌর গোবিন্দ নামে একজন রাজা ছিল। এ ছিল জালেম, প্রচণ্ড জালেম। জুলুমের এমন কোনো সেক্টর নাই যে সেটা করতো না। এমনকি মুসলিম অমুসলিম সবার উপর সে জুলুম করত। কয়েক দফায় তৎকালীন আমাদের সাবকন্টিনেন্টের যে মুসলিম শাসকরা ছিলেন তারা সৈন্য পাঠিয়েছিলেন, কিন্তু কয়েক দফায় সৈন্যরা সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে। এরা অন্যতম একটা কারণ ছিল রাজা গৌর গোবিন্দ জাদু জানতো, জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল, জাদুবিদ্যায় খুবই পারদর্শী ছিল সে। তো এক পর্যায়ে এই শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি তার ৩৬০ জন অনুসারীকে নিয়ে এই জায়গাটা আক্রমণ করেন। সুরমা নদীর তীরে তারা ক্যাম্প স্থাপন করেন, সেখান থেকে নদী পার হয়ে এই জায়গায় আক্রমণ করে। হিস্ট্রির বইগুলোতে আছে, সত্য মিথ্যা আল্লাহ জানেন। তিনি বলেছিলেন যে আমার এই ৩৬০ জনের মধ্যে কে এমন আছো যে একদিনও ফজরের নামাজ কাজা করনি, সে এখানে দাঁড়িয়ে আজান দিবে। তো একজন তার মুরিদ আর কি, অনুসারী, সে দাঁড়িয়ে আজান দিয়েছিল। হিস্ট্রির বইগুলোতে লিখে আছে, আমি সত্য মিথ্যার যাচাই করতে পারবো না, আল্লাহ ভালো জানেন, যে ওই আজানের ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই ধ্বনি যখন উচ্চারিত হয়েছে, রাজা গৌর গোবিন্দর প্রাসাদ চুরমার হয়ে গেছে, ভেঙে গেছে। প্রাসাদের যে পিলার, এটা ফাটল ধরা শুরু হয়ে গেছে। আল্লাহর কুদরতে সবই সম্ভব, সবই সম্ভব। তো ওই জায়গায় দেখেন মুসলিমদের নাম নিশান ছিল না। এখন সেখানে গিয়ে দেখবেন অসংখ্য মুসলিম, এবং তারা মাশাআল্লাহ বেশিরভাগই নামাজি, দিনের মহব্বত আছে, দিনের পিছনে মেহনত করে। দেখবেন জায়গাটার আবহাওয়া অত্যন্ত সুন্দর, এবং সেখানে আগর উৎপন্ন হচ্ছে, আতর উৎপন্ন হচ্ছে, গ্যাস আছে, গ্যাসের পর তেল আসবে ইনশাল্লাহ, চা আছে, মানুষের রিজিকের প্রশস্ততা আছে। জায়গাটা বরকতময়, একটু আধ্যাত্মিক ফ্লেভার আছে, গিয়ে দেখবেন। তো একটা এক্সপিরিয়েন্স বলছি, যে একটা গাছটার নাম আগর। তো এখান থেকে আতর উৎপন্ন করা হয়। এই গাছটা এরকম পাতলা হয়, বাঁশের মতোই, কোনো কোনো একটু মোটা হয়, কিন্তু বেশিরভাগই পাতলা হয়। এই গাছের মধ্যে অনেকগুলো পেরেক মারতে হয়। গাছটার মধ্যে অনেকগুলো পেরেক, বোঝেন কি? তার কাটা, হাজার হাজার তার কাটা গাছে মারতে হয়। এভাবে ২-৩ বছর মনে হয় রেখে দিতে হয়। গাছটার প্রাণ আছে না, গাছের জীবন আছে না, গাছটা তার গায়ে এরকম হাজার হাজার তার কাটার আঘাত সহ্য করে ৩ বছর থাকে। থাকার পরে ওর মধ্যে পচন ধরে। পচন ধরার পরে তারা গাছটা কেটে ফেলে। কাটার পর গাছের কাঠগুলোকে টুকরা টুকরা করে, ছোট ছোট পিসে, সেগুলোকে বিভিন্ন প্রসেসিংয়ের মধ্য দিয়ে নিয়ে এসে ওই পচা কাঠগুলো থেকে বাষ্পীভূত করে আমাদের যে অরিজিনাল আতর, খাঁটি যে আতরটা, সেই আতরটা উৎপন্ন করা হয়। এখানে আপনাকে বলি, ওই যে সাগরের এক্সাম্পল থেকে এখানে আসলাম। সাগর যেমন আপনার পা ধুয়ে দিচ্ছে, এই গাছটার দিকে তাকিয়ে দেখেন, নিজের গায়ে অজস্র কাটার আঘাত সহ্য করে আপনাকে সুগন্ধি দিচ্ছে। আমি কি বুঝাতে পারছি? আরো আসেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে তাকিয়ে দেখেন না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? কোন সূরা আছে ভাই? বলেন, আপনারা বলেন। গাশিয়া আছে। শোনেন ভাই, এগুলোর অ্যান্সার যতদিন দিতে পারবো না, মানে কোরআন সম্পর্কে পূর্ণ ধারণা থাকবে না, আল কোরআনের আলো কি সত্যি ঘরে ঘরে জ্বলবে? যখন আপনি কোরআন সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখছেন, কোরআনের হক আদায় করছেন, অটোমেটিক আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ, অটোমেটিক জ্বলবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? মরুভূমির জাহাজ নিজে পানি না খেয়ে আপনাকে মাইলের পর মাইল সফর করাবে, নিজে পানি না খেয়ে।
কথা বুঝতে পারছেন? ওয়াইলা সামাই কাইফা রুফিআত, আকাশের দিকে তাকিয়ে দেখে না যে আকাশ কিভাবে ছাদ হয়ে আছে, বিগাইরি ইমাদ, কোনো স্তম্ভ ছাড়াই। অন্য সূরা আছে এটা। এই আকাশ জমিনটাকে বুকে জড়িয়ে রেখেছে, খেয়াল করে দেখেন। এবং জমিনবাসীর উপরে মহাকাশ থেকে কোনো বিপদ আপদ আসতে দেয় না। আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন আকাশটাকে। যারা সায়েন্সে পড়েছেন তারা জানেন যে ওজোন স্তর আছে না, এর যে ক্ষতিকর প্রভাবগুলো এখান থেকে রক্ষা করে না আমাদেরকে, আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়ের দিকে তাকিয়ে দেখো কিভাবে পাহাড়টাকে একেবারে পেরেকের মতো গেঁথে দেওয়া হয়েছে দৃঢ়ভাবে। আপনি পাহাড়ে যতই ঢিল ছড়েন না কেন, ঢিল ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড় তার জায়গা থেকে নড়বে না। এটা হওয়া উচিত একজন মুমিনের বৈশিষ্ট্য। যতই ঘৃণা, লাঞ্ছনা, বাতিলের আক্রমণ, আগ্রাসন, সমালোচনা, গীবত, তমত যাই আসুক না কেন, আপনার চরিত্র হচ্ছে পাহাড়ের মতো অটল, আপনি ওই জায়গা থেকে নড়বেন না। এবং ঢিল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়ের কিচ্ছু হবে না। এবং পাহাড় শুধু দৃঢ়ই থাকে না, সে শান্তও থাকে, সে নম্র থাকে, সে ঝগড়াঝাটি করে বেড়ায় না, সে শান্তশিষ্ট থাকে। ওর দিকে ঢিল ছুড়লে ঢিল ভেঙে যাবে, সে শান্ত থাকে। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে তাকিয়ে দেখো জমিনকে কেমন করে প্রশস্ত করা হয়েছে, বিছানার মতো। আমাদের যত কষ্ট আমরা জমিনকে দেই না ভাই, এই যে পানি তোলা থেকে শুরু করে বাড়ি বানানো ইত্যাদি ইত্যাদি যত প্রজেক্ট আছে, মাটির উপর করি না? কোনোদিন টু শব্দ করেছে? করে নাই, আমাদেরকে বুকে আগলায় রেখেছে। এই যে উট, এই আকাশ, এই সাগর, এই বাতাস, এই যে আগর গাছের কথা বললাম, প্রকৃতি, সব কিছুর মধ্যে আমাদের জন্য নিদর্শন আছে। এই সব কিছু শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুমে আমাদের অনুগত হয়ে আছে। তারা নিজেরা কষ্ট সহ্য করছে, নিজের স্বার্থ তারা বিসর্জন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহর হুকুমে উপকার করে যাচ্ছে। এই বাঁচিয়ে রেখেছে অংশটুকু আবার কাট করে দিয়ে দিও না যে সে বলেছে আল্লাহ মানুষকে বাঁচায় না, প্রকৃতি বাঁচায়। মুশকিল কথা বলা এখন। বাঁচিয়ে রেখেছে মানে কি? আল্লাহ বাঁচিয়ে রেখেছেন অবশ্যই আমাদেরকে। এই প্রাকৃতিক যে বিষয়গুলো আছে, প্রাকৃতিক, এগুলোকে আল্লাহ পাক আমাদের অনুগত করে দিয়েছেন। কোনোদিন আমাদের আল্লাহর দেওয়া সিস্টেমের বাইরে তারা যায়? আল্লাহ যখন আদেশ করেন তখন তারা কি করে? তখন তারা দেখবেন মানুষের যদি সার বা ক্ষতি হওয়ার কোনো হুকুম আল্লাহ করে দেন, আল্লাহ যদি বলেন যে পাহাড় ধস হয়ে যাবে, পাহাড় ধস হয়ে যাবে। সাগরকে যদি বলেন যে তুমি জলোচ্ছ্বাস দাও, সাগর জলোচ্ছ্বাস দিবে। যদি আকাশকে বলেন বৃষ্টি বন্ধ করে দাও, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, হবে না? জমিনকে বলেন যে পানি, তোমার নিচের পানি স্তর নিচে নেমে যাক, নিচে নেমে যাবে। আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন। তো আল্লাহ পাক যখন এদেরকে আদেশ করবেন আমাদের বিপক্ষে যাওয়ার, তখন তারা যাবে। আদারওয়াইজ তারা আমাদের কল্যাণকামী, উপকার করতে থাকবে। নিজের স্বার্থ বিসর্জন দিয়ে হলেও তারা আমাদের স্বার্থটা দেখবে। আল্লাহ এমনভাবে ওদেরকে সৃষ্টি করেছেন। খেয়াল করে দেখেন, তারা সবাই কিন্তু অহংকার মুক্ত। আছে অহংকার? আর যে মানুষের জন্য এত কিছু, তার কলিজার মধ্যে দেখেন কত অহংকার। আর অহংকারটা কি? একজন সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি চায় তার পোশাকটা সুন্দর হোক, জুতা সুন্দর হোক, এটা কি অহংকারের নিদর্শন? নবীজি বলেছেন না, এটা অহংকারের নিদর্শন নয়। অহংকার হচ্ছে আল্লাহর সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে, অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এ হলো অহংকারের ডেফিনেশন। আল্লাহর সত্য কি? এই যে আল কোরআন এবং সুন্নাহ, আল্লাহর হুকুম আহকাম, এগুলোকে সে অস্বীকার করছে, প্রত্যাখ্যান করছে। এটা হচ্ছে অহংকারী নিদর্শন। আরেকটা হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, নিজে অনেক সুপিরিয়র ভাবছে, অন্যরা হচ্ছে তেলা পোকা, ককরোচ এরকম মনে করছে আর কি। এরকম মেন্টালিটি ছিল ইবলিসের। এই কারণে আল্লাহ পাক তাকে অভিশপ্ত করেছেন, চিরস্থায়ী লানত করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম এমন ছিলেন না। তিনি কি করেছেন? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। তিনি ভুল করে ফেলেছেন, কিন্তু তারপরে তওবা করে আবার আল্লাহর দিকে ফিরে এসেছেন। তিনি কোন দোয়া পড়েছিলেন ভাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।